পবিত্র কোরআন মহান আল্লাহর ঐশী বাণী। এর তেলাওয়াত করা যেমন সওয়াবের, তেমনি তার তেলাওয়াত শ্রবণ করাও সওয়াবের কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কিরামকে দিয়ে কোরআন তেলাওয়াত করাতেন এবং গভীর আগ্রহ সহকারে তেলাওয়াত শুনতে পছন্দ করতেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন, আমার কাছে কোরআন পাঠ করো। আমি বললাম, আমি আপনার কাছে কোরআন পাঠ করব, অথচ আপনারই ওপর কোরআন অবতীর্ণ হয়েছে। তিনি বলেন, আমি অন্যের তেলাওয়াত শুনতে পছন্দ করি। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মহান আল্লাহর রহমত অবতীর্ণ হয়। যারা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শোনে তাদের ওপরও রহমত অবতীর্ণ হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শোনো এবং নিশ্চুপ হয়ে থাকো, যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। যারা কোরআনের মজলিসে অংশ নিয়ে ভক্তি শ্রদ্ধার সঙ্গে কোরআন তেলাওয়াত করে এবং শোনে, মহান আল্লাহ ফেরেশতাদের মজলিসে তাদের প্রশংসা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং পরস্পর তা নিয়ে আলোচনা করে, তখন তাদের উপর শান্তি বর্ষিত হয়, তাদেরকে রহমত ঢেকে নেয়। ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে তাদের প্রশংসা করেন। পবিত্র কোরআন মানুষকে হিদায়াতের পথ দেখায়। কোরআন মানুষের হৃদয়কে যেমন প্রশান্ত করে, তেমনি হৃদয়ের বক্রতা দূর করতে এর কার্যকর ভূমিকা রাখে। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই এ কোরআন হেদায়েত করে সে পথের দিকে যা সর্বশ্রেষ্ঠ এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, যারা মনোযোগ সহকারে কথা শোনে অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে এবং আর তারাই বুদ্ধিমান। পবিত্র কোরআন মানুষের অন্তরকে শীতল করে, মানুষের অন্তরে হিদায়াতের নূর তৈরি করে। ফলে বান্দা মহান আল্লাহর কাছে তওবা করে পাপ থেকে ফিরে আসে, যা তার আখিরাতকেও নূর দ্বারা আলোকিত করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং আমাদের এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। নবী ও তার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডানে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সব বিষয়ে সর্বক্ষমতাবান। পবিত্র কোরআন এমন একটি বরকতময় কিতাব যার তেলাওয়াত শোনার মাধ্যমে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, মুমিন তো তারা, আল্লাহর কথা আলোচনা করা হলে যাদের অন্তর প্রকম্পিত হয়, আর যখন তাদের কাছে আয়াত তিলাওয়াত করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে, আর তারা তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে। অভিজ্ঞ আলেমদের মতে কোরআন তেলাওয়াত করলে যেমন প্রতি হরফে 10 নেকি পাওয়া যায়, তেমনি কোরআন তেলাওয়াত শুনলেও নেকি পাওয়া যায়। যেহেতু সূরা আরাফের 4 নম্বর আয়াতে মহান আল্লাহ কোরআন তেলাওয়াত হলে তা মনোযোগ সহকারে শোনার হুকুম করেছেন এবং চুপ থাকতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও মাঝে মাঝে সাহাবায়ে কিরাম থেকে কোরআন শোনার প্রমাণ রয়েছে। তবে রেকর্ডকৃত কোরআন শুনলে সওয়াব হবে কিনা তা নিয়ে দ্বিমত রয়েছে।